এক একটি যুদ্ধ জাহাজ দিয়ে ছোঁড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র, তবে এগুলো কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এসব যুদ্ধাস্ত্র পরিচালনা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো এআই দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের গ্রেট প্রোপেট অথরিটি 19 নামের বৃহৎ মহড়ায় উন্নত প্রযুক্তির অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই মহড়ায় মোহাজের 6 এবং আবাবিল 5 ড্রোন থেকে কায়েম এবং আলমাস নামের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ইরানি নৌবাহিনী তাদের সামরিক প্রস্তুতি এবং সমন্বয় উন্নত করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তির বার্তা পাঠায় বলে দাবি করা হয়। শান্তির বার্তা বা হুঁশিয়ারি যাই হোক, প্রতিবেশী দেশের পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে ইরান। ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে আফগানিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় রোববার তালেবানের মুখ্যমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়। প্রতিবেশী দেশ ইরান ও আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এই বৈঠক হয় বলে জানা গেছে। ইরানের কর্মকাণ্ডের উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, বেশ কিছু মার্কিন নাগরিককে আটকে রেখেছে আফগান প্রশাসন। তাদেরকে ফেরত না দিলে লাদেনের মাথার থেকেও বেশি অর্থের পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানান রুবিও। ইরান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক কার্যক্রম বিশ্ব রাজনীতিতে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।